মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। বেডের উপর পা তুলে উঠে বসে। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও বলে, ফাইজের সাথে কথা না বলে তুমি খেতে পারছো না। মায়েরা কান্না পায়। হায় আল্লাহ, এই লোক সব জেনে গিয়েছে। মিনমিন করে বলে, আমি মজা করেছি, সরি। ইরফান গম্ভীর গলায় বলে, বাট আমি তো তোমাকে খাওয়াবো। মাইরা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। হঠাৎই বসা থেকে উঠে বেডের অপর পাশে লাফ দিতে চায়। তার আগেই ইরফান মাইরার পা টেনে ঠাস করে ফেলে তাকে টেনে আনে তার দিকে। মাইরা মিনমিন করে বলে, সরি সরি, আর করব না, ছেড়ে দিন প্লিজ। ইরফান বা হাতে মাইরাকে টেনে মেঝেতে দাঁড় করায়। তার সাথে শক্ত হাতে চেপে শীতল গলায় বলে, খেতে পারছো না, খাওয়াতে হবে তোমাকে। মাইরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, পারছি পারছি। ইরফান মাইরার হাত দুটো তার বা হাতের মুঠোয় নিয়ে পিছনে চেপে ধরে। ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মাইরা ঠোঁট দুটো শক্ত হাতে স্পর্শ করে। মাইরা একটু ব্যথা পেল বোধহয়, চোখ নামিয়ে রেখেছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকিয়ে শীতল গলায় বলে, আমি তবু খাওয়াবো। মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, ঢোক গিলে কিছু বলতে চায়। তার আগেই ইরফান মাইরার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে মাইরার চোখ বন্ধ করে দেয়। মাইরা শরীর ছেড়ে দেয়। ইরফান বাঁ হাতে মাইরাকে শক্ত করে তার সাথে আঁকলে নেয়। মাইরা ছটফটিয়ে ওঠে। ইরফান দু হাতে মাইরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। পিছনে মাইরার হাতের বাঁধন শক্ত করে। মাইরা সময় নিয়ে শান্ত হয়। নিঃশ্বাস নেওয়ার আশায় আবারও ছটফটায়। ইরফানের চোখে মুখে বিরক্তির ভাঁজ। একটুর জন্য ছেড়ে ইরফান বিড়বিড়িয়ে বলে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই ইরফান ডান হাতে মাইরার গাল চেপে আবারও আঁকড়ে ধরে। পুরো 3 মিনিট পর মাইরার ঠোঁট জোড়া ছেড়ে দেয় ইরফান। মাইরার চোখ বন্ধ। মেয়েটা শব্দ করে শ্বাস নেয়। ইরফান মাইরার মুখটা উঁচু করে ধরে রেখে পুরো মুখায়বে দৃষ্টি বুলায়। পিছনে রাখা মাইরার হাত ছেড়ে বা হাতে মাইরাকে নিজের সাথে চেপে ডান হাতে মাইরার ভেজা ঠোঁট জোড়া মুছে দেয়। মাইরা কেঁপে ওঠে, বন্ধ চোখেই মাথা নিচু করে নেয়। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, ক্ষীণ স্বরে বলে, চকলেট খেয়েছিলে? মাইরা মাথা নিচু করে ইরফানের বুকে কপাল ঠেকিয়ে রাখে, যেন ইরফান তাকে একদমই দেখতে না পায়। ইরফান ডান হাতে মাইরার হিজাবের পিনগুলো ধীরে ধীরে খুলতে থাকে। ঠান্ডা গলায় বলে, ফার্স্ট চকলেট ইজ মাই ফেভারিট। মাইরা ইরফানের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় বন্ধ চোখ জোড়া আবারও খিচিয়ে নেয়। ইরফান মাইরাকে টেনে তার থেকে সরিয়ে দেয় হিজাব খুলবে বলে। মাইরা আবারও লেপ্টে দাঁড়ায় ইরফানের সাথে। ইরফান তার ফেস দেখলেই যেন সে শেষ হয়ে যাবে। কিছুতেই ইরফানকে তার মুখ দেখানো যাবে না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ইটস ওকে, আমি তোমাকে ঘুম পড়াচ্ছি। মাইরা ঢোক গিলে ইরফানের থেকে একটু দূরে সরে দাঁড়ায়, তবে মাথা তোলে না। ইরফান মাইরার গাল ধরে মাথা উঁচু করে মাইরার ঠোঁট জোড়ায় আঙুলের আলতো স্পর্শ দেয়। সাথে গম্ভীর গলায় বলে, ইন ফিউচার কাউকে জান প্রাণ বলে ডেকেছ তো কথা বলার জন্য এটা আস্ত রাখবো না, স্টপ ইট। লাস্ট ওয়ার্ডটা ধমকে বলে। মাইরা কেঁপে ওঠে, চোখ বুঝেই তার ঠোঁট জোড়ায় অবস্থানরত ইরফানের হাত তার ডান হাতে সরিয়ে দিতে চায়। ইরফান হাত সরিয়ে নেয়। এরপর মাইরার হিজাব খুলতে নিলে মাইরা মাথা নিচু করে মিনমিন করে বলে, দরজা খুলে দিন। ইরফান ভুরু কুঁচকে বলে, হয়, আমার ঘরে যাব। ওই ঘর আর তোমার নেই, ওটা স্টোর রুম হয়ে গিয়েছে। সাথে সাথে মাইরা মাথা তুলে তাকায়, অবাক হয়ে বলে, কেন, তাহলে আমি কোথায় থাকবো? ইরফান ঠান্ডা গলায় বলে, এখানেই থাকবে। ইরফানের দৃষ্টিতে মাইরা আবারও মাথা নিচু করে নেয়। এখানে থাকবে মানে? এই লোকের সাথে এক ঘরে? ভাবতেই কেমন গলা শুকিয়ে আসলো। ইরফান মাইরার হিজাব টান মেরে খুলে দেয়। মাইরা দ্রুত মাথা তুলে তাকায় ইরফানের দিকে, চিন্তা করে বলে, এটা খুললেন কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, সারা রাত মাথা বেঁধে রাখার ইচ্ছে ছিল। মাইরা জিভ দিয়ে ঠোঁট বেজায়। ইরফান হাতের হিজাব বেডের উপর ছুঁড়ে ফেলে মাইরার মাথার পিছনে হাত দিয়ে শক্ত খোপা খুলে দেয়। ঝরঝর করে চুল খুলে পিঠ ছড়িয়ে যায়। কিছু চুল কাঁধ পেরিয়ে সামনে হেলে আসে। ইরফান তার দু হাতের আজলায় মাইরার দু গাল নিয়ে মৃদু স্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ কজ ইউ আর এ লিটল অ্যান্ড স্টুপিড গার্ল। মাইরা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে।
ইরফান মাইরার মুখয়বে দৃষ্টি বোলায়, অতপর মাইরার গাল ছেড়ে উল্টো ঘুরে সোফায় গিয়ে বসে। পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলে, ঘুমাও। মাইরা ইরফানের দিকে পিটপিট করে চেয়ে আছে। ইরফান তার ল্যাপটপ নিয়ে বসল। বহু কাজ বাকি। মাইরা ইরফানের দিকে চেয়ে মাথা নিচু করে একবার তার পায়ের দিকে তাকালো। সেদিন ইনায়া শুদ্ধ ভাইয়াকে যেমন জুতো ছুঁড়ে মেরেছিল, মাইরার ইচ্ছে করলো ইরফানের দিকে ওভাবে জুতো ছুঁড়ে মেরে আই ডোন্ট লাইক ইউ বাক্য এই লোকের মাথা থেকে ডিলিট করে দিতে। বিড়বিড় করলো, খবিশ লোক। ইরফান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মাইরার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, তোমার কি পেট ভরেনি? আমি আসবো নাকি ঘুমাবে? কথাটা বলে ইরফান ল্যাপটপ হাতে নিয়েই দাঁড়িয়ে যায়। মাইরা ঢোক গিলে দ্রুত বেডের অপর কোণায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ইরফান এগিয়ে গিয়ে মাইরার পাশে বেডে হেলান দিয়ে বসল। ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে চেয়ে রেগে বলে, মেঝেতে ঘুমাতে চাইছো? মাইরা কিছুই বলল না। সেই কোণাতেই পিঠ ফিরিয়ে গাপটি মেরে পড়ে থাকল। ইরফান বিরক্ত হয়ে বাম হাতে মাইরার হাত ধরে টেনে তাকে ঘেঁষে শুয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান বাঁ হাত মাইরার পেটে রেখে ডান হাতে মাইরার গাল চেপে তার দিকে ফিরিয়ে ঠান্ডা গলায় বলে, জ্বালিও না আমায়। অ্যাগেইন চকলেট খাওয়ার স্টার্ট করব, সারা রাতেও পেট ভরবে না আমার। মাইরা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে ইরফানের হাত তার গাল থেকে সরিয়ে নিতে চায়, তবে পারে না। চোখ নামিয়ে মিনমিনিয়ে গলায় বলে, আমি ঘুমাবো। ইরফানের গম্ভীর স্বর, ওকে। মাইরা ভাবল ইরফান তাকে ছেড়ে দিবে, কিন্তু ইরফান শুধু মাইরার গাল ছাড়ল, পেট থেকে হাত সরালো না। মাইরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। মাইরা আবারও মৃদুস্বরে বলে, ছাড়ুন। ইরফান ছেড়ে দিল মাইরাকে। মাইরা উল্টো ঘুরে চুপ করে চোখ বুজল, আর নড়ল না একটুও। ইরফান ল্যাপটপ অন করে কাজে মন দেয়। লিটল কুইন, তোমাকে কে কল করেছিল? কি হলো বলছো না কেন? থাপ্পড় খাবে? আমার মাথা পুরো বিগড়ে দিয়েছ। ইনায়া তার দু হাতে ফাইজের হাত তার মুখ ডেকে সরাতে চায়। করে, মানে তার মুখ চেপে বলছে, কথা বলছে না কেন? এই লোকটাকে কি বলা উচিত? ফাইজ ব্যাপারটা বুঝতে পেরে ইনায়ার মুখ থেকে হাত সরিয়ে বলে, ও সরি। ইনায়া হাঁপানো কণ্ঠে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? এত রাতে আমার ঘরে এসেছেন কেন? ফাইজ রেগে বলে, একদম আমার উপর চেঁচাবে না। যার তার কথা বিলিভ করছো কেন? আমার এক্স ছিল। আর তোমার পিছনে কে পড়েছে? আমাকে বলনি কেন? ফাইজকে রাখতে দেখে ইনায়া চুপসে যায়। মিনমিন করে বলে, আমি বিলিভ করিনি। তাহলে আমাকে ব্লক করলে কেন? ইনায়া কি বলবে বুঝতে পারল না। ফাইজ ধমকে বলে, এই মেয়ে, এই আমাকে তোমার রোবট মনে হয়? কানের নিচে থাপ্পড় দিলে কান ফাটিয়ে দেব। তামাশা করো আমার সাথে? ব্লক করলে কেন? হাত শিরশির করে, আর আমি ওদিকে ছটফট করে মরি। ইনায়া ভয়ে চুপসে যায়। এই লোক তো মারাত্মক রেগে আছে মনে হচ্ছে। এজন্যই তার ভালো লাগে না। অসহ্য একটা, একদম তার ভাইয়ের মতো। ফাইজ ইনায়ের গাল চেপে ধরে। কোন বেয়াদব তোমার পিছে পড়ে আছে? আমাকে বলনি কেন? আগে তোমাকে থাপড়িয়ে সোজা করব, তারপর ওই ছেলেকে। ইনায়া ফাইজের হাত সরিয়ে দেয় তার গাল থেকে। আমতা আমতা করে বলে, কেউ পিছে পড়ে নেই। আমার কাজিন রাতুল ভাইয়া ফান করেছে। ফাইজ তবদা খেয়ে চেয়ে থাকে কিছু সময়। ইনায়া ফাইজের দিকে চেয়ে আবারও বলে, আর মাইরা আপনার এক্সচেঞ্জে মজা করেছে। ফাইজ অদ্ভুতভাবে আওড়ায়, হোয়াট? ইনায়া টক গেল। ফাইজ দু হাত কোমরে রেখে হতাশার শ্বাস ফেলে বলে, এতগুলো ব্রিটিশের আমদানি কবে হলো আমার জীবনে? বিরক্ত কণ্ঠে বলে, শালা বউটাও ওদের সাথেই গিয়ে যোগ দিয়েছে। ইনায়ার দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, তোমার একটু মায়া নেই? আমি যে ছটফট করি, তুমি মজা নাও? কালকে হতে দাও, তোমার মজা বোঝাবো আমি। ওয়েট, সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলো আমাকে। ইনায়া মাথা নিচু করে নখ খুঁড়ছে। ফাইজ আফসোসের সুরে বলে, সবগুলো শুদ্ধর যমজ ভাই বোন, আর ইরফানের বউ তো শুদ্ধর কপি ভার্সন। ওটাকে কোথায় পেয়েছিল তোমার বাবা? ইনায়া রেগে বলে, আপনি মাইরেকে উল্টোপাল্টা বলছেন কেন? ভাইয়াকে কিন্তু বলে দেব। ফাইজ চোখ ছোট ছোট করে তাকালো ইনায়ের দিকে। কেমন নাকের পাটা ফুলিয়ে তার দিকে চেয়ে আছে। ফাইজ শান্ত চোখে চেয়ে থাকে ইনায়ার দিকে। ইনায়া চোখ নামিয়ে মিনমিন করে বলে, আপনি যান। ফাইজ মৃদুস্বরে বলে, যাব না। ইনায়া ভুরু কুঁচকে বলে, মানে? ফাইজ ইনায়ার দিকে দুপা এগিয়ে সে মৃদু হেসে বলে, কালকে তো আসতেই হবে বিয়ে করার জন্য, তাই আর যাব না কষ্ট করে। একেবারে তোমাকে বিয়ে করে সাথেই নিয়ে যাব।
কথাটা বলে ইনায়ার হাত ধরে টেনে বলে, আসো ঘুমাই। ইনায়া চোখ বড় বড় করে বলে, মানে কি বলছেন? আমার হাত ছাড়ুন। ফাইজ পিছু ফিরে ইনায়ার দিকে এগিয়ে গেলে ইনায়া পিছিয়ে যায়। ফাইজ গম্ভীর গলায় বলে, এ জীবনে বহুত জ্বালালে লিটল কুইন, তোমাকে যে ঠিক কি করব সেটা ভেবেই কুল পাই না। ইনায়া ঢোক গিলে ফাইজ ইনায়ার হাত ছেড়ে ইনায়ার বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। ইনায়া চেঁচিয়ে বলে, কি করছেন? আপনার বাড়ি যান। ফাইজ পাত্তা দিল না, মৃদুস্বরে বলে, ঘুমাবো, ডিস্টার্ব করো না। ইনায়া বোকা চোখে চেয়ে থাকে ফাইজের দিকে, এগিয়ে গিয়ে বলে, আমরা এক ঘরে থাকতে পারবো না, আমাদের তো এখনো বিয়ে হয়নি। কথাটা শুনে ফাইজ মাথা কাত করে ইনায়ার দিকে তাকায়। চোখের পলকে বেড থেকে নেমে ইনায়ার সামনে দাঁড়ায়। ইনায়া ভয় পেয়ে পিছিয়ে যায়। ফাইজ মৃদু হেসে বলে, তবে চলো লিটল কুইন, আজকেই বিয়ে করে নেই। ইনায়া ভুরু কুঁচকে বলে, আপনি কি পাগল? ফাইজ ডান হাত প্যান্টের পকেট রেখে ইনায়ার দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, পাগল বানিয়ে বলছো পাগল কিনা? হাউ ফানি। এরপর ইনায়ার হাত টেনে বলে, আসে তো ঘুমাই, কাল আবার বিয়ে। ইনায়া ফাইজকে ঠেলে সরায়। এই লোকটা আসলেই পাগল। রেগে বলে, আপনি যাবেন, নয়তো আমি সবাইকে ডাকবো বলে দিচ্ছি। ফাইজ ভাবলেশীনভাবে বলে, ওকে ফার্স্ট। ইনায়া থতমত খেয়ে তাকায়। ফাইজ হাসলো। ইনায়াকে আর জ্বালালো না। সে ভালোভাবে গিয়ে শুয়ে পড়ল। ইনায়া কপাল চাপড়ালো। এমন হবে জানলে মাইরাকে জীবনে এসব ফাজলামি করতে দিত না। ইনায়া একটা চেয়ারে বসে পড়ে। অসহায় মুখ করে রেখেছে। বারবার হাই তুলছে। ঘুম পেয়েছে তার। বিরক্ত লাগছে এভাবে বসে থাকতে থাকতে। চেয়ারে হেলান দিতে কখন যে ঘুমিয়ে গিয়েছে বুঝতেই পারেনি। ফাইজ নিজেও ঘন্টেকের মতো ঘুমিয়েছে। এরপর ঘুম ভাঙলে দ্রুত শোয়া থেকে উঠে রুমের আশেপাশে চোখ বুলায়। ইনায়াকে চেয়ারে বসে ঘুমাতে দেখে অবাক হয়। তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করল। ইনায়া ঘুমের ঘরে চেয়ার থেকে ঠাস করে পড়তে নিলে ফাইজ দ্রুত ইনায়াকে ধরে ফেলে। এরপর তাকে কোলে করে বেডে শুয়ে দেয়। ডান গালে আলতো করে হাত রেখে মৃদু হেসে বলে, মাই লিটল কুইন। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান মনোযোগ সহকারে ল্যাপটপে আঙুল চালায়। মাইরা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মাঝে মাঝে মাইরার দিকে তাকায়। মেয়েটা মাথার বালিশ রেখে তার পা কোলবালিশ আর বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। ইরফান মাইরাকে সরায়নি। মাইরা ঘুমের ঘরে ইরফানের পুরো দু পায়ের উপর উঠে পড়ে। ইরফান বুড়ো কুঁচকে চেয়ে আছে মাইরার দিকে। অদ্ভুত চোখে চেয়ে আছে মাইরার দিকে। বিড়বিড় করল, স্টুপিড বাদর, সারাদিন বাতরামি করে ঘুমের মাঝেও স্টার্ট করে দিয়েছে। ইরফান এবারেও মাইরাকে সারালো না। মাইরা নড়েচড়ে উঠলে ঠাস করে মেঝেতে পড়তে নেয়। ইরফান দ্রুত ডান হাতে মাইরার কোমর টেনে ধরে। রেগে বলে, স্টুপিড, কি প্রবলেম? মাইরার ঘুম ভাঙেনি। ইরফান তার ল্যাপটপ ঠাস করে রেখে দু হাতে মাইরাকে চেপে মাইরার দু পাতার দু পায়ের মাঝে রেখে শুয়ে পড়ল। তখনই তার ফোনে কারো কল আসে। ইরফান বিরক্ত হয়। কল ধরল না। মাইরাকে জড়িয়ে গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মাইরা ঘুমের মাঝে হালকা কেঁপে ওঠে। অনবরত কল বাজছে। ইরফান চরম বিরক্ত হয়। মাইরাকে ডিঙিয়ে হাত টেনে ফোন নিয়ে ফাইজের কল দেখে রিসিভ করে। বাইরে আয়, ইরফান বুড়ো কুঁচকে বলে। হোয়াই? ফাইজ অসহায় কণ্ঠে বলে, আরে আয় ভাই, তারপর বলছি। ইরফান মাইরার দিকে তাকে বিরক্তি কণ্ঠে বলে, পারবো না। ফাইজও বিরক্ত হয়ে বলে, থাক তাহলে, গেট খোলাই থাক, আমি গেলাম। ইরফান বুড়ো কুঁচকে বলে, হোয়াট? তুই কোথায়? এসে দেখে যা। ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। মাইরার পাশে দুটো বালিশ রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ফাইজকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান অবাক হয়ে বলে, তোর না নেক্সট ডে বিয়ে? ফাইজ কোমরে বা হাত দিয়ে ডান হাতে কপাল চুলকে বলে, এক্সাইটমেন্টে আজকেই চলে এসেছি। ইরফান রেগে বলে, ফাজলামো করছিস? তুই এখানে কেন? ফাইজ বিরক্ত হয়ে বলে, যে বিশ্ববউ আমদানি করে এনেছিস সে তো আমার জীবন তেনাতানা করে দিচ্ছে। এসব খবর রাখিস না? ইরফান রেগে বলে, ওকে নিয়ে নো কমেন্টস। ফাইজ কিছু একটা ভেবে হেসে বলল, তোর বউ তো আমায় জান প্রাণ ভাবে, তোর তো কপাল পড়ল, বেচারি আমাকে ছাড়া ঘুম হয় না, খেতে পারে না। ইরফান ফাইজের কলার ধরে রেগে দাঁতে দাঁত চেপে বলে, ওর এসব কথা তুই শুনলি কেন? ফাইজ অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। লে হালুয়া, ওর বউ বলেছে তার দোষ নেই, সে শুনল কেন সেটাই তার দোষ হয়ে গেল। ফাইজ বিরক্ত হয়ে বলে, এই বিচ্ছু বউকে নিয়ে সংসার কিভাবে করছিস? এক শুদ্ধকে নিয়েই পারি না, আরেকটা আমদানি করলি তুই, এর চেয়ে ওকে ডিভোর্স দিয়ে দে। লাস্ট কথাটা বলে আড়ালে একটু হাসল।
ইরফান সাথে সাথে চিৎকার করে ওঠে, ফাইজ! ফাইজ ইরফানকে সত্যি সত্যি রাগাতে দেখে ইরফানের কাঁধে হাত রেখে বলে, আরে ইরফান, সিরিয়াস হচ্ছিস কেন? ফান করলাম আমি। ইরফান ফাইজকে গায়ের জোরে ধাক্কা দিয়ে রেগে বলে, বের হয় এখান থেকে। ফাইজ বিরক্ত হয়ে বলে, আরে আমি তোর বোনের বর হতে যাচ্ছি, একটু সম্মান তো দে। ইরফান ফাইজকে আবারও ধাক্কা দিয়ে ফাইজের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ফার্দার ওকে নিয়ে একটা ওয়ার্ড ফান করলে তোকে ছাড়বো না বলে দিলাম। ফাইজ বিরক্ত হয়ে বলে, বাল ফান করেছি, এত সিরিয়াস হওয়ার কি আছে? ইরফান গম্ভীর গলায় বলে, এত রাতে এখানে কেন এসেছিস? ফাইজ অসহায় মুখ করে বলল, আজ রাতে কোনোভাবে আমার বিয়েটা দিয়ে দেওয়া যায় না? ইরফান বিরক্ত হয়ে বলল, রাত বিরাতে আমার বোনের ঘরে গিয়েছিলি কেন? থাপ্পড় খাবি? ফাইজ হতাশার শ্বাস ফেলে বলে, তোর বউ তো একাই 100, শুদ্ধকে টেক্কা দিয়ে দিয়েছে। ইনায়াকে দিয়ে আমায় ফোন করিয়ে বলেছে ইনায়া জেনে গিয়েছে আমার এক্স আছে। এরপর তোর বউ নিজের হাতে ব্লক করেছে আমার বউয়ের নাম্বার থেকে আমার নাম্বার। একটু থেমে বলে, এখানেই থামলে তাও হতো। ওরে বাবা, তোর বউ তো থেমে যাবার পাত্রী নয়। সে তোর কোনো কাজিন রাতুল ফাতুলকে দিয়ে ইনায়াকে দিয়ে পাখি পুখি সব ডাকিয়ে ফেনা তুলিয়ে ফেলেছে। আজকেও ইনায়াকে বিয়ে করবে এসব হুমকি দিয়েছে। ভাবতে পারছিস তোর বউ কি অত্যাচারটাই না চালিয়েছে আমার উপর? ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে ফাইজের দিকে। ছোট বাচ্চারা দুষ্টুমি করলে অন্য বাচ্চা এসে তার মাকে যেমন বিচার দেয়, ইরফানের নিজেকে তেমনই মনে হলো। ওই স্টুপিডের বাদরামির ভাষণ তার বন্ধুর কাছে শুনতে হচ্ছে। কণ্ঠ বিরক্তি টেলে বলে, এসব আমাকে বলছিস কেন? ফাইজ অবাক হয়ে বলে, ও মা, বউ তোর, তোকে বলবো না তো কাকে বলবো? এরপর চরম হতাশায় শ্বাস ফেলে যেতে যেতে বলে, তোর বিচ্ছু বউটাকে একটু সামলা ভাই, শুদ্ধর জ্বালায় বাঁচি না। তোর বউটাও অ্যাড হচ্ছে, জীবনটাই তেজপাতা। সাহেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে ইরফানের বড় ফুপির সে কি কান্না। কিছু সময়ের জন্য বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়। কিন্তু বিয়ের আয়োজন সব শেষ। হুট করে তো আর কিছু করা যাবে না। শুধু গত রাতে সাহেলের কাছেই ছিল। সে সবাইকে বলেছে সাহেলের চিকিৎসা চলছে, ভালো আছে সে, সুস্থ হতে সময় লাগবে এটাই। হাত পা সব ভাঙা। শুদ্ধ আফসোসের সুরে সাহেলকে বলেছিল, ইরফানের পিছনে কেন লাগতে গেলি? আগেই নিষেধ করেছি। রক্তেরা, এবার বোস ঠেলা। সাহেলের মাকে শিহাব রাতুল হসপিটালে আনলে সকাল সকাল শুদ্ধ উঠে ফাইজের বাড়ি চলে আসে। ফারা খুব সুন্দর একটি স্টোনের পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, উপরে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। ঘড়ির কাঁটায় দেখল দুপুর 1:05। একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই তার জন্য অপেক্ষা করছে। পার্লারে গিয়েছিল, আস্তে আস্তে লেট হয়েছে। তার মাকে একবার জড়িয়ে ধরে বলে, আম্মু গেলাম। ফারাহের আম্মু মেয়ের গালে হাত বুলিয়ে বলে, সাবধানে থাকবি, সব সময় বাবার সাথে থাকবি। বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকবে কিন্তু। ফারাহা মাথা নেড়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। শুদ্ধ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে গাড়ির বাইরে অপেক্ষা করছিল ফারাহের জন্য। মূলত ফাইজের সাথে সে আর ফারাহা যাবে। পিছনে আরও 4টি গাড়ি, সেখানে ফাইজের সব আত্মীয় স্বজন উঠেছে। শুধু যতটা বিরক্তি নিয়ে অপেক্ষা করছিল, ফারাহাকে দেখে তার চেয়ে 1000 গুণ মুগ্ধতা তাকে ঘিরে ধরল। ফারাহা শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, শুদ্ধ ভাই, আমার ফোন দাও। গতকাল রাতে শুদ্ধর কাছে ফারাহের ফোন রয়ে গিয়েছে, সেটাই চাইছে ফারাহা। শুদ্ধের কোনো রেসপন্স না পেয়ে বুরুকুসকে ডেকে ওঠে, শুদ্ধ ভাই। শুদ্ধ মৃদু হেসে ফারাহের দিকে একটু ঝুঁকে বলে, ফারাহা, যাওয়ার পথে তুমি আর আমি বিয়ে করে নেব, ওকে বেবি? ফারাহা হঠাৎই ডেকে ওঠে, আব্বু। শুদ্ধ থতমত খেয়ে কটমট দৃষ্টিতে তাকায় ফারাহের দিকে। ফারাহা মিটিমিটি হাসছে। পিছনের গাড়ি থেকে ফারাহের বাবা নেমে এসে ফারাহাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মু, কোনো সমস্যা হয়েছে? ফারাহা তার বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, আমার দিকে বখাটে ছেলে নজর দিচ্ছে আব্বু। শুদ্ধ হা করে তাকায়, কত বড় ফাজিল, তাকে বখাটে বলছে। শুদ্ধের বাবা রাস্তার আশেপাশে চেয়ে দেখলো, এরপর ফারাহের হাত ধরে বলে, তুমি আমার পাশে বসবে, এসো। শুদ্ধ ভাইয়ের কাছে আমার ফোন আছে, দিতে বলো। ফারাহের বাবা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ জোরপূর্বক হেসে পকেট থেকে ফারাহের ফোন বের করে দেয়। ফারাহা ফোনটা নিয়ে ভদ্র মেয়ের মতো বাবার পাশে যায়। শুধু ছ্যাঁকা খাওয়া পাবলিকের ন্যায় মুখটা অসহায় করে ফারাহার দিকে চেয়ে রইল।
কি অবস্থা? তার না হওয়া বউ তাকে জ্বালাচ্ছে। এসব মানা যাচ্ছে না। ফারাহা পিছু ফিরে একবার তাকায়। শুধুর সাথে একবার চোখাচোখি হয়। ফারাহা মুখ বাঁকায়। শুধু ইচ্ছে করলো কানে ধরে উঠবোস করতে। ফারাহা বেবি, তুমি আমার পাশে বসো। এই দেখো, আমি জোকার সেজেছি তোমার জন্য। মনের কথা মনেই রইল, বলা আর হলো না। ফাইজেরা পৌঁছে যায় ইনায়েতের বাড়ি। গাড়ি থেকে নামলে ইনায়ের বাবা ফাইজের বাবার সাথে হাত মেলায়। কোলাকুলি করে ফাইজের বাবা তারেক নেওয়াজের পিঠে হাত দিয়ে বলে, অবশেষে দলিলে পাক্কা বেয়াই হতে চলে আসলাম বেয়াই সাহেব। ফাইজের বাবার কথা সবাই হাসলো। তারেক নেওয়াজ হেসে বলে, আর আমি অপেক্ষা করছিলাম আপনার বেয়াই সাহেব হওয়ার। একে একে ফাইজের কাকা মামা সবার সাথে হাত মেলায় তারেক নেওয়াজ। এরপর ফারাহকে জিজ্ঞেস করে, কেমন আছো মামুনি? ফারাহ মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো। এরপর সবাই একে একে ভেতরে যায়। শুদ্ধর মুখ ফ্যাকাশে। সে ফারাহের শোকে শোকাহত। সারা রাস্তা ছটফট করতে করতে এসেছে। এখন শুধু গলা শুনতে পেল, দেখতে আর পেল না। খুব ভালোই বুঝলো তাকে জ্বালানোর ফন্দি করেছে এই মেয়ে। ফাইজের পাশে যেতে যেতে অসহায় মুখ করে বলে, দোস্ত, আমিও বিয়ে করব। তোর বোন আমাকে জ্বালাচ্ছে। আমার ভেতর বাহির সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তোর বোনকে দেখতে না পারার শোকে। ফাইজ শুদ্ধকে পাত্তা দিল না, চুপচাপ হাঁটতে লাগলো। ফারাহা ইনায়ের পাশে এসে বসেছে। ফারাহের আরও অনেক কাজিন এসেছে। তারাও ফারাহাকে ঘিরে বসেছে। মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিয়েছে। ইনায়ের মনে হচ্ছে এটার ওজন তার চেয়েও বেশি। এত ভারী কাপড় ইহ জীবনে পরা হয়নি। ফারাহা ইনায়কে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোমাকে দেখে আজ আমার ভাইয়ের কি হবে সেটাই ভাবছি, বুঝলে ভাবি? ইনায় লজ্জা পায়। তার কাজিন মহলের মাঝ থেকে তামান্না বলে ওঠে, এর ক্রেডিট আমাদের গো ইনায়া ননদিনী। তোমার ভাইয়াকে বইল আমাদের জন্য গিফট রেডি রাখতে। তামান্নার কথায় সবাই হাসল। হঠাৎই মাইরা কোথা থেকে প্রায় দৌড়ে এসে ইনায়ের রুমে ঢুকে পড়ে। তার রেডি হতে লেট হয়েছে। অনুকণ্ঠে বলে, আমাকে ছাড়া কেউ মজা করো না পুরা। সবাই দরজায় তাকালে মাইরাকে দেখে সবাই অবাক হয়। ইনায়া তার কাজিন মহল অবাক না হলেও ফারাহের কাজিনেরা ভীষণ অবাক হয়েছে মাইরাকে দেখে। মেয়ে হয়েও তাদের চোখে মুখের মুগ্ধতা। কালো রঙের ফেব্রিক তৈরি, যার উপর শুকনো স্টোন এমব্রয়ডারি কাজ করা লেহেঙ্গাটি মূলত ইরফান নিজেই গিয়ে কিনে এনেছে। কিন্তু মাইরা এটা জানে না। সে ভেবেছে তারেক নেওয়াজ সবার জন্য যখন কিনেছে তার জন্য এটা কিনেছে। মনে করার কারণও আছে অবশ্য। সে তো আলাদা করে পায়নি এই লেহেঙ্গা। তবে মাইরা সবার মাঝে তার নিজের লেহেঙ্গাটা সবচেয়ে ইউনিক লেগেছে। সে তো তার শ্বশুরমশাইকে ধন্যবাদ দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলেছে। তারেক নেওয়াজের কোনো কথাই শোনেনি। লেহেঙ্গার সাথে ম্যাচিং করা একটা হিজাব পেয়েছে, সেটাই খুব সুন্দর করে বেঁধেছে। ফর্সা গায়ে কালো রঙের লেহেঙ্গা কেমন জলজল করছে। ইনায়কে সাজাতে বাড়িতে কয়েকটা মেয়ে এসেছিল, তারা সবাইকে সাজিয়ে দিয়েছে। মাইরাও এই প্রথম এত সাজলো। এগিয়ে এসে অনেক অপরিচিত মুখ দেখে বলে, হাই, তোমরা সবাই কারা? ফারাহা হেসে সবার সাথে পরিচয় করিয়ে দিল মাইরাকে। মাইরা সবার সাথে হেসে কথা বলে। মেয়েগুলো নিজেদের মাঝে বলাবলি করে মাইরাকে নিয়ে। মেয়ে হয়েও তারা মাইরাকে তাদের কাছে একটু পুতুল পুতুল লাগলো। ফারাহের পাশে অপরিচিত একটি মুখ দেখে ফারাহা জিজ্ঞেস করে, মাইরা, তোমার পাশে এটাকে? মাইরা হেসে বলে, ওর নাম সামিয়া, আমার আম্মাজানের হবু বৌমা, বুঝলে, আমাদের গ্রামেরই। ফারাহা বুরুকুসকে বলে, তোমার আম্মাজানকে? মাইরা কিছু বলার আগেই ইনায়ার ফুপি ভেতরে এসে ফারাহাকে জিজ্ঞেস করে, আম্মু কেমন আছো? তুমি আমাদের জামাইয়ের বোন না? ফারাহা সম্মতি দেয়। এরপর টুকটাক কথা বলতে থাকে সবাই।